আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আজ সকাল 7টা, এখন প্রায় 7:30 বাজে। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা এলোমেলো হয়ে থাকলে আসলে ভালো লাগে না। ঘুম থেকে উঠেই আসলে আগে বিছানাটা এলোমেলো ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে আর কি অন্যান্য কাজ করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের থেকে আসলে পশু পাখিকে ভালোবাসলে আসলে আসল ভালোবাসা পাওয়া যায় তার বিনিময়ে। কোনো মানুষের কাছ থেকে আসলে আসল ভালোবাসা পাওয়াটাই আসলে খুব কঠিন ব্যাপার। মানুষ চেনাই আসলে খুব কঠিন, এটাই হয়তো বা বাস্তবতা। মানুষকে যত গভীরভাবে বিশ্বাস করবেন, দেখবেন তার থেকে বেশি কষ্ট পেতে হয়। এই জন্য আর কি মানুষকে একটু বেশি বিশ্বাস করা ভালো না। বেশি বিশ্বাস করলে আসলে বেশি মনে আঘাত পেতে হয়। মানুষের মতো খারাপ আসলে কোনো পশু প্রাণী মনে এমন হয় না। পশু প্রাণীর ভালোবাসাই আসলে আসল ভালোবাসা। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন। এটাকে বদ করে খাইতেই দেয় না। এদিকে পাখিকে খাওয়ানো শেষ করে আর কি ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে এখন ঘর বাড়ি ঝাড়ু দেই নাই, এই জন্য আর কি ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর আর কি অন্যান্য কাজ আছে সেগুলো করবো আর কি। এদিকে দেখেন আমি ঝাড়ু দিচ্ছি আর বিড়ালগুলা ঝাঁটার একবারে সামনাসামনি খেলা করতেছে। ওদের খেলার আসলে আর শেষ নাই। দেখেন অবস্থা, এত সরতে বলতেছি তাও ওই ঝাঁটার সামনে খেলা করবে। এদিকে আরও অফ ক্যামেরা অনেকগুলা কাজ সেরে নিয়ে আর কি এরপরে যাব একটু সমিলে যাব একটু কাঠের জন্য, জ্বালানি কাঠের জন্য। এই যে হাঁটতেছি, চারিদিকে এখনো বন্ধ আসলে। দেখি কাঠ পাওয়া যায় কি আর কি। কাঠ পাওয়া গেলে আর কি নিব, শুকনা কাঠ, ভেজা কাঠ তো নিব না। যদি পাই তাহলে আর কি বাসায় নিয়ে যাব। এদিকে খুপিগুলো দেখতেছিলাম যে খুপিগুলো কেমন। খুপিগুলো ভালোই, তবে বেশি একটা মজবুত না দাম হিসাবে। অর্ডার দিয়ে বানালেই আসলে মনে হয় ভালো হয়। যাই হোক, এদিকে কাঠ পাওয়া গেছে। এখন কাঠের যে দাম বলতেছে এখন সম্পূর্ণ আর কি শুকনা না, একটু ভেজা ভেজা আছে, তাই 300 টাকা মন। কি আর করা, এখন নিতে হবে। দেখি নিয়ে তার বাসায় যাব। এদিকে কাঠ নিয়ে বাসায় চলে আসছি। অনেক গরম লেগে গেছিলো, তাই আর কি গোসল করে নিলাম। প্রায় 12টা বাজে, বাজেনি আর কি, 12টা বাজতে গেছে। এদিকে আম্মুর কাপড় চোপড় আমারটা আর কি সব রোদ্দুরে নেড়ে দিচ্ছিলাম আর কি, মেলে দিলাম আর কি। মেলে দিয়ে তারপর রান্না বান্না করতে হবে। আজ একটু খাসির মাংস আছে আর কি, সেটাই রান্না করব। আর গতকালকে তরকারি আছে অনেকগুলা, সেটাই আর কি, ওটা দিয়ে আর একটু মাংস রান্না করলে আর কি হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করব না। হেঁটে আসছি তো আসলে অনেক গরম লেগে গেছে। হাঁটলে এমনি দেখবেন প্রচণ্ড গরম লাগে স্বাভাবিকের থেকে। যাই হোক, ভিডিওটির কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইকই আসলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। আশা করি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাপড় গোটা রোদ্দুরে মেলা হয়ে গেছে, এখন আর কি রান্নাবান্না করতে আসলাম।
এই যে খাসির মাংস, এটাই আর কি রান্না করব আলু দিয়ে। এদিকে জাল, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিছি আর কি, নিয়ে আর কি এটা ভালো করে কষিয়ে তারপর রান্না করব। রান্না বান্না শেষ করে তারপর নামাজ পড়তে হবে আর কি। রান্না করতে বেশি সময় লাগবে না আর কি। ভাত হয়ে গেছে, এখন আর কি মাংসটা রান্না করলে হয়ে যাচ্ছে। আজ একটা বীজ আর কি ভাজবো, আপনারা দেখেন। এই বীজটা আপনারা ভেজে খেয়েছেন কিনা জানি না, আসলে ভেজে খেতে অনেক মজা লাগে আর কি। আমরা তো খাই, কে কে খান কমেন্টে জানাবেন। এদিকে মাংসটা কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিব আর কি। বেশি সময় লাগবে না আর কি। এটা রান্নাবান্না শেষ করেই আর কি যে বীজের কথা বলছিলাম, ওই বীজটা আর কি ভাজবো, শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকেন ভিডিওটি। এখন মাংসটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ফাইনাল লুক আপনাদের দেখাবো। নামিয়ে নিই, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে এটাই মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খাইতেও আসলে অনেক সুস্বাদু হয়েছিল। এদিকে রান্নাবান্না শেষ করলাম, করে আর কি অল্প আছে আর কি এই বীজটা ভেজে নেবো। এটা কিসের বীজ চিনতে পারছেন? এটা হলো কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজ এখন একটু ভেজে নেব। অনেকগুলাই বীজ আছে আসলে, তো অর্ধেকটা ভেজে নেব আর কি খাওয়ার জন্য। আসলে এই বীজ ভেজে খাইতে আসলে অনেক মজা, আপনারাও খেয়ে দেখেন, ভালো লাগবে। এদিকে বীজটা হইতে থাক। এদিকে দেখেন আমার জমিদার, দেখেন কীভাবে, দেখেন শুয়ে কীভাবে তাকায় তাকায় দেখতেছে। আমি আবার ভিডিও করতেছি, সে আবার অ্যাকশান নিয়ে তাকায় তাকায় দেখতেছে। দেখেন তার অ্যাকশানই অন্যরকম। দেখেন আসলে পশু প্রাণীর ভালোবাসাই আসলে আসল ভালোবাসা। ওদের ভালোবাসার আসলে তুলনা হয় না। ওদের যতটুকু দেওয়া হয় তার থেকে ডাবল পাওয়া যায় আর কি ভালোবাসা। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। বিকালে আসলে একটু চা খাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।